পানি এরকম স্বর্গের মতো দৃশ্য আর কোথায় পাবেন। তো পানি সেচ দেওয়া হচ্ছে, প্রচণ্ড রোদ, তার কারণে পানি শুকিয়ে গেছে ধান ক্ষেতের। তো ধান খেতে পানি দেওয়া হচ্ছে। যদি আপনাদের শহরে যদি আপনি বসবাস করেন, একবার চেষ্টা করবেন গ্রামে ঘুরে আসার জন্য, এইরকম সুন্দর দৃশ্য দেখে আসার জন্য। সবুজ শ্যামলে ভরপুর। এমনি কিন্তু আমাদের বাংলাদেশকে এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে ধান ক্ষেত। তার ধান খেতে পানির অভাব, তার জন্য হচ্ছে কৃত্রিম উপায়ে পানির ব্যবস্থা করা হয়েছে আর কি। এরকম মেশিন আপনারা কোথাও দেখেছেন কিনা? এগুলো কিন্তু গ্রামে বেশি বেশি থাকে। গ্রামের মানুষ যখন ক্ষেতগুলোতে পানি থাকে না, আর এদিকটা আছে ভুট্টার ক্ষেত, ভুট্টাগুলো পেকে এসেছে, আর কয়েকদিন পর, আর মনে হয় 15 দিন পর ফসল ঘরে তুলবে। এটা হচ্ছে ভুট্টা, এটা ভুট্টা, আর 15 দিন পর মনে হয় ফসল ঘরে তুলবে কৃষক। এই হচ্ছে তার সেচ নমুনা। আর যাতে মেশিন অতিরিক্ত গরম না হয় সেজন্য ছাতা দিয়ে দেওয়া হয়েছে মেশিনের ওপর। খুব সুন্দর একটা মুহূর্ত, দারুণ। আর যে পানির যে ভিডিওটা হচ্ছে দেখেন অন্যরকম, দারুণ দারুণ। এরকম সুন্দর পরিস্থিতি দেখার কারো সৌভাগ্য হয়েছে কি আপনাদের? আমার কিন্তু রেগুলারলি হয়, কারণ আমি গ্রামে বসবাস করি। গ্রামে বসবাস করার ফলে আমার এই সুন্দর প্রকৃতির মধ্যে সময় কাটানোর সৌভাগ্যটা আমার হয়ে থাকে। আর আবহাওয়া যেহেতু গরম, একটু ঠান্ডা আবহাওয়া বা বাতাস খাওয়ার জন্য এই দিকটা কিন্তু ঘোরাফেরা করা হয়। মানুষজন এগুলোতে ঘোরাফেরা করে। পাশে ভুট্টা ক্ষেত, সম্পূর্ণটা ভুট্টা ক্ষেত, মোটামুটি 2.5 বিঘার মতো এখানে ভুট্টা ক্ষেত রয়েছে। আর আজকে যেগুলোতে পানি দিচ্ছি এখানে মোটামুটি 3.5 বিঘা মাটির মতো ধান খেতে আজকে পানি দেওয়া হচ্ছে। এই যতটুকু দেখা যাচ্ছে আর কি সবগুলো হচ্ছে ধান খেতে পানি দেওয়া হচ্ছে। তো চলেন দেখাচ্ছি পানি কত দূর অব্দি যাচ্ছে। এই যে ড্রেন দিয়ে, এই ড্রেন দিয়ে পানি যাচ্ছে, সম্পূর্ণ পানি। এই যে এই নালা দিয়েও পানিটা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা ওই ধান ক্ষেতের উপর। পানি একবারে পরিষ্কার ঝকঝক। তো এদিক দিয়ে কাদা আছে, এদিক দিয়ে যাওয়া যাবে না। যতটুক দেখা যায় ততদূর পর্যন্ত আর কি পানি দেওয়া হচ্ছে, পানি সেচ। আর রাস্তাটা হচ্ছে ছোট আলির উপর দাঁড়িয়ে চলাফেরা করছি আমি, যার কারণে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। তবে কোনো অসুবিধা নেই, পার হয়ে যাব আশা করি। আর পাশে রয়েছে ভুট্টা ক্ষেত, হাতে লাগতেছে আমার। এরকম সুন্দর পরিবেশে সময় কাটানোর মুহূর্ত শুধু একমাত্র ওই গ্রামবাসীদের হয়ে থাকে। গ্রামবাসী ছাড়া যখন গরমের দিন অত্যাধিক পরিমাণে গরম হয়ে থাকে, তখন মানে ঘোরার মতো, হাওয়া খাওয়ার মতো, প্রাকৃতিক হাওয়া খাওয়ার মতো শহরের মানুষেরা জায়গা নেই। তো তারা কি করে? তখন কলেজ ক্যাম্পাসে বা কোনো পার্কে গিয়ে সময় কাটায়। কিন্তু আমাদের তেমনটা করা লাগে না। সম্পূর্ণ গ্রামটাতে এরকম শান্তি আর শান্তি, আর প্রাকৃতিক বাতাসে ভরপুর দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। তো এই ছিল আজকের মতো। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।